এই সত্যকে ধারণ করে আজকে মুস্কান গ্রামের বিশিষ্টজন একজন এই গ্রামের ইটমাতা অর্থাৎ অভিভাবক বাবু সুদর্শন বড়ুয়া আজকে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, মাননীয় ভিক্ষু সংঘ, বিদেশাগত উপাসক উপাসিকাবৃন্দ, সকলকে আমার মৈত্রীময় আশীর্বাদ জ্ঞাপন করছি। আমি দর্শনে বিশ্বাসী, সন্তুষ্টি বিধানে দেশনা করা আমি বিশ্বাসী নই। দায়ক দায়িকাদের সন্তোষ বিধানের জন্য আমি দেশনা করব, এই দেশনা আমি করতে পারি না। তার কারণ ভগবান বুদ্ধ তিনি যে স্থানে জন্মধারণ করেছিলেন সেই স্থানে তিনি পরিনির্বাপিত হন নাই। তিনি নির্বাপিত হয়েছিলেন কুশীনগরে। ইদানিং আমাদের আর্য শ্রাবক, জ্ঞানী আর্য শ্রাবক সদানন্দ মহাস্তবীর, যাকে আমরা বনবান্তে বলি, বনবান্তে তার সাধন কুটির বনবিহারে, রাঙামাটি বনবিহারে তিনি পরিনির্বাপিত হন নাই। তিনি পরিনির্বাপিত হয়েছেন ঢাকায় একটি হাসপাতালে। ঢাকায় একটি হাসপাতালে নিজের জন্মভূমিতে এসে তিনি মৃত্যুবরণ করেন নাই, পরিনির্বাপিত হন নাই। আমাদের জ্যোতিপাল মহাদেরও তিনি একজন জ্ঞানী গুণী বিদর্শন সাধক। তিনি ভারতে গিয়ে একটি হাসপাতালে তিনি সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছিলেন। আমাদের পরম শ্রদ্ধেয় আরেকজন বিদর্শন সাধক, আপনাদের আমাদের পরিচিত ভাবানন্দ মহাতের মহোদয়। ভাবানন্দ মহাতের মহোদয় তিনিও জন্মস্থানে মৃত্যুবরণ করতে পারেন নাই। তিনি মৃত্যুবরণ করেছেন একুশে হাসপাতালে। এইভাবে অনেক অনেক অত্যন্ত আরও বিজ্ঞজন দেখা যায় তিনি জন্মস্থানে এসে মৃত্যুবরণ করেন নাই। সেজন্য আমি বলছি, আমার পূর্বে যে ভান্তেটি ধর্মানন্দ ভান্তে যে দেশনা করেছেন যে কোন স্থানে জন্ম নেবে, কোন স্থানে তার মৃত্যু হবে, এটার কোনো গ্যারান্টি নেই, কেউ বলতে পারে না অরহত ছাড়া। তাই আজকে আমি বলি, যারা এই সমস্ত ব্যাপারে যারা ত্রুটিপূর্ণ দেশনা করে এগুলি সংশোধন করা একান্ত প্রয়োজন। জ্যোতিপাল ভান্ত এখানে মরতে পারে নাই, এবং আমাদের পরম শ্রদ্ধেয় আর্য শ্রাবক বনবান্তিও তার জন্মস্থানে গিয়ে তিনি ইচ্ছা করলে মরতে পারতেন। তিনিও ঢাকায় একটা হাসপাতালে গিয়ে মৃত্যুবরণ করেছেন। তাই আমি বলি, সুদর্শন বড়ুয়া তিনি একজন, তাকে যতটুকু জেনেছি তিনি ছিলেন একজন গভীর মনের মানুষ এবং একজন সামাজিক মানুষ এবং দানশীল ব্যক্তিত্ব, যার দানশীলতা আজকে এদেশের মানুষ আজকে তাকে স্মরণ করছে। আমি বলি, তাকে আমি দেখেছি বহুদিন পর্যন্ত তার পরিবার একবার মুসদ্দিপাড়া বিবেকারাম বিহারে এককভাবে কঠিন চিবর দান করেছিল, আমাকে ফান করেছিল, আমি এসেছিলাম। আমাদের পরম শ্রদ্ধেয় শাসন মিত্র ভান্তে ওখানে আছে, ওখানে এসে তিনি বহুবার আরও বহুবার এখানে দান ধর্ম তিনি পরিবেশন করেছেন। তো যাই হোক, আমি মনে করি তিনি আমার গৃহী সূত্রে আমার পিসির জামাই। পিসির নাম হলো বীণা রানী বড়ুয়া, তার ছোট বোনের নাম হলো রুবি রানী বড়ুয়া, যাকে কতলা বিবাহ দেওয়া হয়েছে। আরেকজন হচ্ছে রুমা বড়ুয়া, যাকে জোয়ারা কাঙ্কানাবাদ বিবাহ দেওয়া হয়েছে। আরেকজনের নাম ছিল, উনি ছোটকালে মারা গেছেন, তার নাম ছিল ছবি রানী বড়ুয়া। ওনার শ্বশুরের নাম হচ্ছে রমণীমোহন বড়ুয়া, তাকে অতি বৃদ্ধকালে ছোট অবস্থায় দেখেছি। তার শাশুড়ির নাম হচ্ছে কুকি রানী বড়ুয়া।
তাকে খুব ছোটকালে দেখেছি আমি। সেজন্য আজকে অসুস্থ অবস্থায়ও তার কথা শুনে আমি ফাং না করলেও আমি আজকে আসতাম। সেজন্য উনার সাথে কয়েকবার আলাপ আলোচনা হয়েছে। তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন এবং বাবানন্দ ভান্তের মতো স্পষ্টবাদী ছিলেন। তিনি কাউকে ভয় করতেন না, সত্য কথা বলতে, গোসা হোক রাগ হোক, কিন্তু তিনি সঠিক কথা বলতেন। আজকে তাই তার পুণ্যের পুরস্কার হিসাবে ওদিকে মুশকিলি থেকে এদিকে রাঙ্গুনিয়া পর্যন্ত অনেক ভিক্ষু সংঘ এখানে এসে তাকে পুণ্যদান করেছে। আমি আমার ভিক্ষু জীবনের পুণ্যরাশি দান করছি এবং জোয়ারা খাঙ্কানাবাদ গ্রামের পক্ষে এবং সাতপুরা গ্রামের পক্ষে আমি ওনার বিদায়ক কালে তিনি যদি কোনো দুঃখম স্থানে গিয়ে থাকে, পরদত্ত বুঝি ব্যত হয়ে থাকে, তাকে আমি পুণ্যদান করে তার শেষ বিদায়ে আমার যে জীবনের বিক্ষুব্ধ জীবনের পুণ্যরাশি দান করে আমার দেশনা সংক্ষিপ্ত দেশনা এখানে শেষ করছি। সবকি সত্তা সুখিত হন।